আমি বেঁচে থাকা অবস্থায় আমার বাবাকে রক্ত বেঁচে টাকা দিতে হবে না, কারণ আমি এখনো বেঁচে আছি। বুঝতে পারছো? একটা কথা বলবা না তুমি, একটা লোক আর একটা কথা বলবা না। সারা জীবন আমি আমার করছি, কিন্তু আমার কেউ নাই। সবাই পরে এই দুনিয়ায় সবাই স্বার্থকর। আর যত দিন টাকা কামাইছি ততদিন সবাই আমার আপন ছিল। আজকে আমি মরে গেছি, আজকে কেউ আপন নাই। আপনি যতদিন টাকা কামাইতে পারবেন আপনার সম্মান ইজ্জত সব কিছু সফলতার চূড়ান্ত সীমানায় থাকবো। আপনি আজকে টাকা কামানো বন্ধ করে দেন, কালকে আপনি চিনব না। আপনি বউ বলেন, ভাই বলেন, দুনিয়ার সবাই বলেন, কেউ চিনব না। একটা কথায় আছে না, মানুষের বাবা মা তো সারা জীবন বেঁচে থাকে না। একটা মানুষের বাবা মা যদি সারা জীবন বেঁচে থাকতো তার দুনিয়ায় কিছু লাগতো না। আজকে দেখেন, এই যে আমার বউ, আমার বোন, আমার শালি, আমার শাশুড়ি, এরা বিদেশ থাকা অবস্থায় আমার লক্ষ লক্ষ টাকা খাইছে। আর আজকে সামান্য 3 লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য এদের কাছে নাই। বেঈমান কারে কয় দেখছেন ভাই? আজকে আমার কোম্পানি, 2 দিন আগে আমার কোম্পানি হঠাৎ করে আমাকে কোম্পানি বন্ধ হয়ে গেছে, যার কারণে আমরা 3 জনই দেশে আইছি। এটা মুকুল ভাইয়ের প্ল্যান ছিল যে ভাই এত বছর বিদেশে থেকে কামাই করছেন, কামাই করে কাদেরকে খাওয়াইছেন তাদের একটু পরীক্ষা নেন। এই ডাইনি মহিলা, তোর গলায় যে স্বর্ণের চেন, কানে যে স্বর্ণের দুল, এটা তোর কোন বাবা দিছে? তোর কোন বাবা বিদেশে থাকে যে যেই বাবার পাঠানো টাকা দিয়ে তুই এগুলা বানায় বানায় পড়তেছিস? তোর এই বাবা বিদেশে থাকে। আমার বাবা আমারে বিদেশে পাঠাইছে, তোরা আমার বাবার সাথে পর্যন্ত আমারে কথা বলতে দেশ নাই, শুধুমাত্র টাকার নেশায় পয়দা। আমি বিদেশে থাকি আর টাকা পয়সা শ্বশুর শাশুড়িরে খাওয়াইছি, আমার বউরে খাইছি, আমার শালিরে খাওয়াইছি। কিন্তু যেই বাপ বিদেশে থাকি আমার টাকা পাঠাইছে, আমার বাবারে দেশ নাই। আমার যেই বাপ বিদেশে পাঠাইছে সেই বাবারে আমি দিতে পারি নাই টাকা পয়সা, কারণ তোদের মতো কিছু মহিলা আমার ব্রেন ওয়াশ করছে। যারা প্রবাসে থাকে তারা এই বউয়ের কথা শুনে নিজের বাবা মাকে অত্যাচার করে, নিজের বাবা মাকে দেখতে পারে না, কিন্তু দিন শেষে সেই বাবা মাই ওই প্রবাসীর সাথে হয়। বুঝতে পারছিস? আমি আর বেশি কথা বলবো না। তোদের মতো বেঈমানদেরকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। তোরা আমার কাছ থেকে যা কিছু নিছিস সব কিছু কড়ায় গন্ডা হিসাব দিবি। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছিস, এই বাড়িটাকে তোর বাপের, তোর বাপ করছে এই বাড়ি, তোর এই বাপ করছে, এই বাপ করছে বাড়ি। বুঝতে পারছিস? তোরা এখন আমার বাড়ি থেকে বের হবি। বাবা নয়ন, একটা কথা বলবি না, নির্লজ্জ মহিলা। মাথা ঠান্ডা করো। তুই কোন মুখে কথা বলতেছিস? হ্যাঁ, তোর হাতের এই স্বর্ণ অলংকার তো আমি দিছি, তারপর আমার লাশ দাফন করার টাকা তোর কাছে নাই। তুই আবার কোন মুখে কথা বলতেছিস? নয়ন আমার দেখো ভুলে গেছে, ক্ষমা করো। তুই কে? আমি তোরে চিনি না, আমি তোরে চিনি না। তুই যে আমার বউ, আজকে এই মুহূর্তে থেকে আমি তোরে অস্বীকার করলাম। আমি কালকে দিনের ভিতরে তোরে ডিভোর্স দিবা। তোর এই বোনকে নিয়ে তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। আর আমি আমার তোর বোনের কথা কি কব? আমি আমার নিজের বোনের কথা কি কব? সে তো আমার নিজের আপন বোন, তাই না? স্বার্থের কাছে বিক্রি হয়ে আজকে আমার বোন আমারে চিনে না, শুধুমাত্র স্বার্থের লোভে টাকা